আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও। আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আজকের শেয়ার বাজারে কি হয়েছে, কেন কারেকশন হলো, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন শেয়ার বাজারে আজকে 83 পয়েন্টের মতো কারেকশন হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন শেয়ার বাজারের এই যে আজকের যে কারেকশন, এই কারেকশনটা মূলত প্রফিট টেকিং কারেকশন। কেন প্রফিট টেকিং কারেকশন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনায় আসি। প্রথম কথায় আসছে হলো আজকে শেয়ার মার্কেটে লেনদেনের পরিমাণ 1000 কোটি টাকার উপরে হয়েছে, অর্থাৎ 1142 কোটি টাকার লেনদেন হয়েছে। তার মানে লেনদেনের পরিমাণটা কিন্তু অনেক অংশে বেশি, যেটা আমরা জানি যে গত 2 সপ্তাহ আগেও যে যে শেয়ার মার্কেটে 1000 মানে 300 কোটি টাকা, 200 কোটি টাকা বা 400-500 কোটি টাকা লেনদেন হচ্ছিল, সেখান থেকে লেনদেনের পরিমাণটা বাড়ছে। তার মানে বাজারের যে মানুষের আস্থা ফিরে আসা বা কিছুটা বাজারে যে মানুষ বিনিয়োগে আগ্রহী হয়েছে সে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা যদি এটা লক্ষ্য করেন, এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, উইকলি এভারেজ আমরা গত এক সপ্তাহের এই বিনিয়োগের লেনদেনের পরিমাণের এভারেজটা দেখতে পাচ্ছি 1200 কোটি টাকা, অর্থাৎ 1256 কোটি টাকার লেনদেন হয়েছে। এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা পজিটিভভাবেই বলতে পারি শেয়ার বাজার ভালো অবস্থায় রয়েছে। এরপরে আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শেয়ার বাজারে আজকে নেগেটিভ হওয়ার কারণটা কি, বা শেয়ার বাজারে আসলে ভালো না হওয়ার কারণটা কি একটু লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি। আজকে গেইনের মধ্যে যে সমস্ত শেয়ারগুলো রয়েছে, এখানে কিন্তু অধিকাংশ ফান্ডামেন্টাল শেয়ার ছিল না। আপনারা দেখছেন জেড ক্যাটাগরি, প্রথম দুইটা জেড ক্যাটাগরি, তারপরে আমরা আরেকটা দেখছি জেড ক্যাটাগরি, আরও দুইটা দেখছি জেড ক্যাটাগরি। তার মানে জেড ক্যাটাগরির শেয়ারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে, যেগুলো আজকে গেইনের মধ্যে ছিল। এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এই মার্কেটে আজকে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে মানে বাড়েনি, ফান্ডামেন্টাল শেয়ারগুলো কারেকশনে গিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা দেখানোর চেষ্টা করি। আজকে যদি লক্ষ্য করেন, দেখেন আমরা দেখতে পেয়েছি হল্টের অবস্থায় জিপি প্রায় 3-4 দিন যাবৎ ছিল, কিন্তু আজকে জিপি মাত্র 2.9% বৃদ্ধি পেয়েছে। তার মানে জিপি কিন্তু এই যে মানে গ্রামীণ ফোন বা কোম্পানি, বা আপনারা দেখেন রবি, এটা কিন্তু টানা হল্টেড অবস্থায় ছিল। এই তিনটা শেয়ারে কিন্তু দেখা যাচ্ছে তারা খুব কম পরিমাণ বেড়েছে। তার মানে স্বাভাবিকভাবে এই শেয়ারগুলোতে যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু এখান থেকে প্রফিট টেক করে নিচ্ছে। আমরা নেগেটিভের ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি, আমরা দেখেছিলাম অল্টন, ব্যাডবিসি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এই তিনটি কোম্পানি কিন্তু আবার আপনারা দেখতে পেয়েছেন শেয়ার মার্কেটে যথারীতি শেয়ার মার্কেটে পজিটিভ করছিল। কিন্তু এই তিনটি কোম্পানি থেকে আপনারা যদি একটু দর লক্ষ্য করেন, তিনটি কোম্পানি থেকে দেখেন, অল্টনের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি, তিনটি কোম্পানি থেকেই আসলে মানুষের এই যে বেড়েছে, আবার কিছুটা প্রফিট টেক করার চেষ্টা করেছে। এই যে প্রফিট টেক করার বিষয়গুলো এসেছে, এই প্রফিট টেক করার কারণেই মানুষের আসলে আজকের শেয়ার বাজারে কিন্তু কারেকশন হয়েছে। আমরা দেখেন ব্যাডবিসির কথাও চিন্তা করেন, দেখেন ব্যাডবিসি 340 টাকার নিচে ছিল, সেখান থেকে কিন্তু বেড়েছে। আজকে গত 2 দিনে এটার কারেকশন হয়েছে। এই যে কারেকশনগুলো হওয়ার কারণ কি, সেখান থেকে মানুষ কি করেছে, প্রফিট ট্রেক করে নেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এই যে ঘটনাগুলো ঘটার কারণেই কিন্তু আসলে শেয়ার মার্কেটে আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেটে 83 পয়েন্টের মতো কারেকশন হয়েছে। এখন এই কারেকশনটা কতদিন থাকতে পারে বা কেমন থাকতে পারে সে বিষয়ে একটু আপনাদেরকে বলি। ডিএসইএক্স ইন্ডেক্সটা নিয়ে আসি। স্বল্প কারেকশন কারণ এই জন্য বলবো, আপনারা লক্ষ্য করুন, যার এই যে আপনার গত রবিবারে যে লেনদেনটা হয়েছে 2000 কোটি টাকার উপরে, এই লেনদেনের দিন কিন্তু দিনের শেয়ার যারা হোল্ডার ছিলেন তারা কিন্তু আজকে বিক্রি করতে পারেননি, তারা আগামীকাল বা তারপরে বিক্রি করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে, তার মানে কি, নতুন মানি যারা প্রফিট টেক করেছে তারা তো করেছে, কিন্তু যারা নতুন করে কিনছে তারা প্রফিট টেক করতে পারেনি। তার মানে শেয়ার মার্কেটে নতুন করে টাকা ঢুকেছে। ঠিক এইভাবে আপনার যখন বিনিয়োগটা আজকেও বেশ ভালো বিনিয়োগ হয়েছে, যদিও গত 2 দিনের চেয়ে কম। এই যে কারণগুলো, তারপরেও আপনার মনে রাখবেন যে শেয়ার মার্কেটে গত 3 দিনে বেশ ভালো আপনার হচ্ছে লেনদেন এবং ভালো বিনিয়োগ বা নতুন করে টাকা আসার কারণে শেয়ার মার্কেটে আপনার যে জিনিসটি হয়েছে সেটা হলো যে শেয়ার মার্কেটের মানি ফ্লো বা বিনিয়োগকারীর সংখ্যা বা বিনিয়োগের কৃত টাকার পরিমাণটা বেশি, যার কারণে আমরা বলতে পারি যে আজকে যে কারেকশনটা হয়েছে, এই কারেকশনটা আগামীকালকে যথারীতি কারেকশনটা থেকে বা 2-1 দিনের মধ্যে কারেকশন হয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারে, এবং এটা হচ্ছে বিষয়। তাই আশা করি আপনারা নির্দ্বিধায় জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং আপনাদেরকে বলে রাখি, বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের সেবায় নিয়োজিত আছে। ধন্যবাদ সকলকে। শেষ করছে আজকের মতো। আসসালামু আলাইকুম।